আব্বা এই জোড়া তালে আর কয়দিন চালাবা? 2 দিন পর পরে জায়গা ছিঁড়া এর সেটা কাম করো, আমার কিছু টেয়া দাও, একটা নতুন দিকে জাল কিনি আর একটা নাও কিনি, আর রাত দিন মাছ মারো। বাগানটি তোর নিয়ে আমার মেলা বড় স্বপ্ন। আমি যে ভুল করার করছি তাই বলে তো আমি আমার পোলারে চাইলে বানাইতে পারি না। তুই পড়ালেখা করবি, অনেক বড় হবি, এইটাই হলো আমার স্বপ্ন। হ্যাঁ, আমার কষ্ট হয়ে হোক। আর মার একটা শাড়ি কিনে দিছিল এই কবে, এটা পুরান হয়ে গেছে গা, ছিঁড়াও গেছে গা, এই তালি দিয়ে পরে। কি ব্যাপার বাগান, তুই এনে বয়ে রইছস, তোর বাপ এনে বয়ে রইছে, এখনো তুমি যাও নাই? যাবার তো চাইতেছি, শরীরটাও বেশি ভালো না। আবার এই যে জালটা ছিঁড়া গেছে, এইটার একটু জোড়াইতেছি। তুহিন যাইলা বাসা না? আপনি আমি দেখে আল্লাহ লাভও দেও না, আসলও দেও না, পাইলাটা কি তুমি? চাচা, কি আর কমু দুঃখের কথা। আপনার কাছ থেকে সুদের উপরে যে টাকাটা আনছিলাম, আইলে আমি একটা গাভী কিনছিলাম। গাভীটা বাছুর সহ মারা গেছে। ভাবছিলাম দুধ বেচা বেচা আপনার জন্য টাকা জমায় সুদের টাকা দিয়ে যাবো, তারপর অন্য কোনো জায়গা থেকে টাকা এনে আপনার আসল টাকাটা শোধ করবো। সেই কপাল আর আমাকে হইল না। এত কথা বুঝি না, তুমি স্ট্যাম্পের মধ্যে সই করে টাকা আনছাও, টাকা যদি আজকের মধ্যে পরিশোধ না করো বাড়ি ছেড়ে চলে যাবা, বুঝছো? বংশ বুঝি না, আর আমি যার কাছে টাকা লাগাই স্ট্যাম্প করেই লাগাই। আমার কয়টা দিন সময় দেন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেবো। অত কিছু বুঝি না, আজকে টাকা দেওয়ার ডেট, টাকা দিবা না বাড়ি থেকে বের হয়ে যাবা। এ বাড়ি আমার হবে এখন। আমি আপনার পায়ে ধরি চাচা, শুনো আপনি আমার উপর একটু দয়া করেন, আমার আর কয়টা দিন সময় দেন চাচা। এই যে তোর মেয়ে কেহার কাম মই হারো না, পায়ে ধরলে যদি সম্ভব হইতো তাহলে তো দুনিয়ার মানুষের মা বিচাইতো। সরেন দিকে আব্বা বাইরে না বাড়ি থেকে। নগদ 50,000 টাকা দিছি, 2-1 টাকা। টাকার নিতের কলা মিঠা কথা দেন, আর দিতের কলা কষ্ট নাকি, বুঝছো কি ব্যাপারটা? হ্যাঁ মাদবর সাহেব, ঠিক আছে। এই যে কি ভাবছো, কি টাকা দিবি? টাকা দিবি, টাকা দিবি নাকি? দে। থামেন, আপনি কি শুরু করছেন? হ্যাঁ, কোটা টাকার জন্য আমার বাবার গায়ে আপনি হাত তুলতেছেন? আপনি কয় টাকা পান? আপনার সব টাকা আমি সময় মতো শোধ করে দেবো, যান আপনি আমার বাড়ির থেকে। শোনো, বাবের তো খুবই দেখাইলা, সময় মতো যদি টাকা না দাও তাহলে তো বুঝতেই পারো তোমাদের অবস্থাটা কি হবে। আজিজ চল। ঠিক আছে। বাজান, তুই ওনার সাথে এমন কেমন করতে গেলি? আর তুই টাকা কই থেকে দিবি ক? আব্বা, এটা তোমার চিন্তা করতে হবে না, তুমি থাকো, আজকে আমি মাছ ধরতে যাবো। তুই তো এবার পারবি না। তুমি পোলারে কও, পোলারে যাতে না করো। দেখান, তুই যাস না বাজান, আমি যা পারো। কি নড়বড় করতেছে? হ্যাঁ দেওছে, এটা তো হলো মাছ মারন যাবো। ধরো ভাঙ্গা গোবর ভাঙ্গাই থাকে, এটা নিমুই না, এটা থাক গা, আজকে হাত দিয়ে মাছ তোর যা থাকে কম। দাঁড়াও, কি ব্যাপার, কি হয়েছে? কি হইছে তুমি বুঝো না? কই যাও তুমি? আমার কামে আমি যাইতেছি। তোমার কাজ কই? তুমি তো কোনোদিন এইগুলা কাজ করো নাই। দেখ, আমি এগুলো করি না, আজকে করতেছি, আমার মন চাইছে, আমার একটা কাজ আছে, তুই যা পারতেছে, এমনিতে মাথা গরম হয়ে রয়েছে, তুই আর মাথা গরম করিস না, সর। দাঁড়াও, তুমি কি হাসা কথা বলতে পারো না? আমি কি সুন্দর করে তোমার সাথে হাসা হাসা কথা বলতেছি, আর তুমি মুখটা এরম বানায় রাখছো। হ্যাঁ, ই করে রাখছি, আমার লাগে কথা কবার আইস না, সর, আমার যাবার দে। উফ, যখনই দেখি তখনই খালি সেনসেন সেনসেন করে। আমি তোমার কোন পাকা ধানে মই দিছি? তুই পাকা ধানে মই দিছস মানে? আচ্ছা, তুই কি লিয়ে বারবার আমার সামনে হস, আমার কি লিয়ে বিরক্ত করস? হ্যাঁ, তুই সরছে, আমার যাবার দে, আমার কামে। নেকা, তুমি কি কোনো কিছু বুঝো না? বুঝি, কিন্তু তুই যেটা বোঝাবার চাইতেছস এটা কোনোদিনও সম্ভব না। আমরা হলাম গরিব মানুষ,
আর তোর হলো বড় লোক, এটা কোনদিনও সম্ভব না। কি আমি বড় লোক? আমি আবার কেমন বড় লোক? হ্যাঁ, আমিও তো তোর মতো গরিবই। এত তাল বাহানা বাদ দিয়ে চল আমরা নদীর পাড়ে বসে থাইকা কিছু গল্প করি গা। আমি গল্প করতে পারবো না তো, চল আমার যাইতে দে, চল। না যাইতে দিব না। তুই কি করবি? এই যে ধরলাম তোরে। দিহান, তুই আমারে মারতে পারলি? আমি তোর অনেক ভালোবাসি রে। হ্যাঁ, আমিও তোরে ভালোবাসি, কিন্তু যার ঘরে চাইল নাই, খাওয়ার কিছু নাই, যার বাবার অপমান করে, তার ভালোবাসা মানায় না। তবু আমি তোরেই ভালোবাসি। বাহ স্নেহা বাহ, তোর রুচিও কেমন! তুই সামান্য একটা গরিব রে এত ভালোবাসোস। ওদের কি আছে? হ্যাঁ, ওর বাবার কাছে আমার দাদা কতগুলো টাকা পায়, ওরা তো ঠিক মতো টাকাগুলো দিতে পারে না, ঠিক মতো খাইতেই পারে না, আবার টাকা দিব। তুই ওর সাথে প্রেম করস? সি আচ্ছা না, চুপ কর তো, তুই কথা কইস না। এই তোর কি লজ্জা শরম নাই? তুই তো ঠিক মতো খাইতেও পারস না, তুই আমার বান্ধবীর সাথে প্রেম করতে চাস? তোর তো সাহস কম না? তুই মুখ দেখাস কেমনে এলাকায়? তোর তো মরে যাওয়া উচিত। হ্যাঁ, আমার মরে যাওয়া উচিত। ঠিক আছে, আরে দিহান, চল। হ্যাঁ চল। ধ্যাৎ, আরে তোমাদের বাড়ি কোথায়? কে? তাড়াতাড়ি বলো বাবা। আমার বাড়ি সারা বাড়ি বিন্নাপুর, আমার নাম দিহান। তোমার নাম দিহান? হ্যাঁ। বাবা আমি খুব বিপদ আছি, এই ব্যাগটা তুমি রাখো, আরে আমি পরে এসে নিয়ে দেবো। আরে এই বুঝলাম না, ব্যাগের মধ্যে কি আছে? হ্যাঁ, ব্যাগ আছে। চোখটা দেখে তো ভালোই মনে হইল, ব্যাগটা ভারী ভারী লাগতেছে। ব্যাগের ভিতরে আছে কি? আবার হে কইলা নিয়ে যাবো। যাই হোক, বাড়িতে নিয়ে দিই আগে কি আছে ব্যাগের মধ্যে। আব্বা, আব্বা, কি রে দিহান, তুই এখন বললি মাছ কো? আর মাছ তো দেহটা কি পাইছি? ব্যাগ ব্যাগ? কার ব্যাগ নিছস? আর কেউ না, রাস্তাতে যাবার নিছে মাছ মারার নিকে। এটা লোক হঠাৎ করে আমার নাম জিজ্ঞাসা করলো, আর আমি কোনো থেকে জিজ্ঞাসা করলো, কইরা নিয়ে আমার কাছে ব্যাগটা দিয়ে গেল গা। পরে বুঝলাম যে দাওয়াই তার সন্ত্রাসী মিলে ব্যাগের নিকে। আচ্ছা দেহ সেই ব্যাগের মধ্যে কি আছে? না না বাসান, এইটা দেয় একদমই ঠিক হবো না। এই ব্যাগটা তোর কাছে উনি বিপদে বইরা রাইখা গেছি, আবার সময় মতো হি নিতে আইব। আরেকজনের ব্যাগ খোলার দেওয়ার দরকার আছে, এটা নিয়ে ঘরে যত্ন করে রেখে দিই। ভালো লাগতেছে অনেক, মনে হয় দামি কিছু আছে। হ্যাঁ বাজান চল চল তোর খাইতে দিই আমি। আচ্ছা দেও। এই মেয়ে শোনো তো, ইয়ে ইয়ে দিহান, দিহানদের বাসা কোথায়? দিহান গোর বাসা কোনে? আমি আপনার এরকম কে? আপনারা তো কোনোদিন এই গ্রামে দিয়ে নাই। দিহান গোর বাসার ঠিকানা যাই না, আপনার প্রয়োজন কি? দরকার আছে মা, ওর বাসাটা আমাকে একটু দেখাই দাও বাবা। ঠিক আছে দেখাইতেছি। এই যে সোজা যাবেন, সোজা যে ডান দিকের বাড়িটাই। ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ মা। বিষয়টা জানি আমার কেমন সন্দেহজনক লাগলো। এর আগে তো হেরে এই গ্রামে কখনো দেখি নাই। ভাইয়া বলছে বাড়ি থেকে। মা, বাবা, উড়ো। কি হয়েছে ভাইজান? 50,000 টাকা নিছে আজকে 1 বছর হয়, আমার লাভও দেয় না, আসল টাকাও দেয় না। বাবা, উনি সেই যে আমার ব্যাগটা দিছিল। আর দুটি দাঁড়ান, আমি আপনার ব্যাগ নিয়ে গেছি।
এই না আপনার ব্যাগ। এই ব্যাগে কত টাকা আছে তুমি জানো? কত? 1.5 কোটি টাকা। ব্যাগের মধ্যে 1.5 কোটি টাকা? আসলে কি হয়েছে ভাইজান, এই ব্যাগের ভিতরে কি আছে আমরা আর কিছু খুইলা দিই নাই। আমার পোলাই কইছিল কইলাম হচ্ছে না মানুষের জিনিস আমরা খুলুম কেন, যেহেতু নিগার আইব। আচ্ছা, আপনি ওনাদেরকে ঘাড় ধাক্কা দিচ্ছেন কেন? 1 বছর ধরে টাকা নিচ্ছে, আমার সুদও দেয় না, আসল টাকাও দেয় না। তাই বলে আপনি ওনাদের সাথে এরকম জানোয়ারের মতো আচরণ করবেন? ছি 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 ছি। কত টাকার কথা জেনে বললেন আপনি? 50,000 টাকা, সুদ আসলে 70,000 টাকা হয়েছে। এই নিন আপনার টাকা, এখানে 1 লক্ষ টাকা আছে। হ্যাঁ, 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। আউট আউট। চচ্চর কোথাকার, সুদখোর। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ। এই টাকার জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হইতেছে। আমি অসুস্থ মানুষ, এই যে ওরও খুব অসুখ। দিনে যে কটা মাছ ধরি বেচার সংসারটা কোনো মতে চালাইতে পারি, তার বাইরে আর কিছু হয় না স্যার। সব কিছুই আল্লাহর ইচ্ছে। আমি আপনার ছেলের সততাতে মুগ্ধ। আমি ওর মতো ছেলে দেখিনি। 1.5 কোটি টাকা পেয়েও যে এখনো পালিয়ে যায়নি, সে কতটুকু সৎ সেটা আর আমার বোঝার বাকি নেই। আমার আল্লাহ অনেক দিয়েছে, তাই আমি আজকে একটি সিদ্ধান্ত নিয়েছি। এই 1.5 কোটি টাকা আমি ওকে দিয়ে দেবো। এটা আজকে থেকে তোমার বাবা। কি করেন আপনি সব? সত্যি বলছি। 1.5 কোটি টাকা আমার? এই টাকা এমনি ওরা আমার কাছ থেকে নিয়ে যেত, তখন আমি কি করতাম? আসি, ভালো থেকো তোমরা। হ্যাঁ স্যার। স্যার, আব্বা, এখান থেকে আমরা আর ভাঙা করে থাকুম না আব্বা, আমরা তো গরিব হয়ে গেছি গা। সবই বাজানো ওপর আলার খেলা। আরে ওই তো উনি আসতেছে। আঙ্কেল, কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। আপনার বাসায় কেন গেছিলেন? ও, দিহানদের বাসায় আমার 1.5 কোটি টাকা ও সেভ করেছে। আমি খুব বিপদে ছিলাম, আর ওদের বাসায় গিয়ে দেখি একটা সুদখোর ওদের সাথে খুব খারাপ বিহেভ করছে। তো ওর সততাতে আমি মুগ্ধ হয়ে এই 1.5 কোটি টাকা ওকে আমি দিয়ে দিয়েছি। এই তো, আর কিছু না মামুনি। 1.5 কোটি টাকা? তার মানে দিহান তেহান কোটিপতি হয়ে যাইব। কে? ও স্নেহা, তুমি? কি ব্যাপার এই জায়গায় দাঁড়িয়েছো লিগা? তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। তুমি এই জায়গায় দাঁড়িয়েছো, বাড়িতে যাও নাকি লিগা? না, এখন তো তোমরা অনেক বড় লোক আর আমরা তো গরিব। তোমার বাসায় আমি ঢুকবো, বিষয়টা কেমন দেখা যায় না? হ্যাঁ, বিষয় আবার কেমন দেখা যায়? তুমি তো আমাদের দুর্দিনের পাশে ছিলা, এখন আবার আমাদের বাসায় যাইতে ভয় পাও, এটা কেমনি? আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আসছো ভালো হয়েছে। অনেকদিন ধরে তোমাদের বাড়িতে যাওয়া হয় না, আমি ওদিকে যাইতেছিলাম, তোমার সাথে যেহেতু দেখা হইলো, চলো তোমাদের বাড়িতে যাবো। কি, তুমি আমাদের বাড়িতে যাবা? তুমি তো এখন অনেক কোটিপতি, তুমি যদি আমাকে বাড়িতে যাও তাহলে ওটা কেমন দেখায়? আরে আসো তো, আসো।